হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি রয়েছি বর্ষা তোমাদের সাথে। সো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, এটা ছিল আমাদের জলপেশ যাওয়ার ব্লগ। তো সকাল 7:30 নাগাদ আমরা কিন্তু রেডি হয়ে সবাই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল বিকেল 5টার আগে আমাদেরকে আবার বাড়িতে ব্যাক করতে হবে। তো প্ল্যান মতোই আমরা কিন্তু ঠিক 8:45 নাগাদ হাওড়া পেট্রোল পাম্পে পৌঁছে যাই এবং সেখান থেকে কোচবিহারগামী সরকারি বাস নিয়ে নিই। এবং দেখতেই পাচ্ছ আমরা 4 জনে কিন্তু সিট পেয়ে গিয়েছিলাম। আর খুব ভালোভাবেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আমরা জলপেশ মোড়ে নেমে যাই, কারণ এখান থেকে আমাদেরকে অন্য একটি গাড়িতে জলপেশ যেতে হবে। আর দেখো, আমরা টোটোতে জলপেশে যে মেলা হচ্ছিল সেই মেলা প্রাঙ্গণের প্রায় কাছে পৌঁছে গিয়েছিলাম। আর এই সামনেই আমরা কিন্তু নেমে পড়ব। এবং ফার্স্টে আমাদের কাজ টিকিট কাটা। তো সামনে গিয়েই দেখতে পেলাম টিকিট কাউন্টার এখানে বড়, 40 টাকা করে পার হেড টিকিট আমরা কেটে নিয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে পরে গিয়ে আমাদের টিকিট লাগেনি, কারণ দেখছিলাম সবাই কিন্তু এমনিই যাচ্ছিল বিনা টিকিটে। তো যাই হোক, টিকিট কেটে যার জন্য রীতিমতো সুন্দর নদীর রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম জলপেশের উদ্দেশ্যে। হ্যাঁ, এখান থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে কিন্তু জলপেশ মন্দির। তো দেখতে পাচ্ছিলাম চারিদিকে ভক্তদের অনেক ভিড় এবং সবাই কিন্তু গেরুয়া কাপড়ে কেউ কেউ ঢুকছে পুজো দিতে, আবার কেউ কেউ বেরিয়ে যাচ্ছে। সো আমরা দেখো পৌঁছে গেছি একদম গেটের সামনে। এখানে প্রবেশ পথ এবং এখান দিয়ে ধরে হাতের ঠিক বাঁ দিকে কিন্তু পুকুর ঘাট, যেখান থেকে নাকি স্নান করে জল নিয়ে যেতে হবে। কিন্তু এখানে গিয়ে সব ঠিক আছে, আমার একটা জিনিস পার্সোনালি খারাপ লেগেছে। যে জলে আমরা স্নান করেছিলাম সেই জল থেকেই কিন্তু মহাদেবের জন্য ঘটে করে জল তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। হ্যাঁ, আগে জানতাম না। যদি আগে জানতাম তাহলে হয়তো বাড়ি থেকে বা তিস্তায় নেমে তিস্তার থেকে জলটা নিয়ে নিতাম। যাই হোক, সবাই যেভাবে করছে সেইভাবেই আমরা রীতিমতো লাইনে চলে এসেছিলাম, লাইনে দাঁড়িয়েও গিয়েছিলাম। হ্যাঁ, এখানে দুটো লাইন, একটা নিচ দিক দিয়ে আরেকটা ওপর দিকে। ওপরে যে রাস্তাটা রয়েছে সেই ছাউনি বা ঘরের ভেতর দিক দিয়ে যে যাওয়ার রাস্তাটা রয়েছে সেখানে যেতে গেলে টিকিট লাগছে, কিন্তু আমরা ওখান দিয়ে না গিয়ে ভেতরে গিয়েছিলাম এবং ভেতর দিক দিয়ে কিন্তু কোনো টিকিটের নেওয়ার ব্যবস্থা নেই। বিশাল ভিড় ছিল। যাই হোক, কোনো মতে দর্শন করে আর যে কারণে গিয়েছিলাম পুজো, অর্থাৎ শিবের মাথায় জল ঢেলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদেরকে আবার ফেরত আসতে হতো। রাস্তায় যেতে যেতে আমাদের ছোটোবেলার স্মৃতি তাজা করার জন্য পেপসি কিনে নিয়েছিলাম 2 বোন মিলে, এবং সেটাই খেতে খেতে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আর এখানে সবচেয়ে সুন্দর একটা ব্যবস্থা, যেটা নাকি বাথরুমের মেয়েদের টয়লেটের ব্যবস্থা ছিল, যেটা নাকি মাত্র 5 টাকা দিয়ে কিন্তু ইউজ করা যাচ্ছিল। আর যাই হোক, আমি আর মা গিয়েছিলাম এবং সেখান থেকে বেরিয়ে আমরা রীতিমতো টোটো নিয়ে নিয়েছিলাম। মাঝখানে অবশ্য ব্রেক নিয়ে কিছু একটা খেয়ে নিয়েছিলাম, পুরি খেয়েছিলাম, কারণ অনেকটা দূর যেতে হবে, বাড়ি গিয়ে টাইম পাবো কি না সেই কারণে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সকাল থেকে উপোস তাছাড়া। তো দেখো, দেখতে দেখতে বাড়ির পথে রওনা দিচ্ছি। এই সেই তিস্তা নদীর উপর দিক দিয়ে যাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগছিল। আর আমার বোন ঘুমিয়ে পড়েছিল। আর এটা হলো কলকাতা হাইকোর্ট এই সার্কিট ব্রাঞ্চ। দেখতে অনেকটা রাজমহলের মতো, সেটাই ছবি তুলে নিয়েছিলাম, একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম। এবং দেখো, দেখতে দেখতে আমরা জলপাই মোড়ে নেমে সেখান থেকে বাড়ির পথে রওনা দিয়ে বাড়িও পৌঁছে গিয়েছিলাম। আর এসেই সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের পেটসগুলোকে দেখা। এখন যে যার মতো কাজে লেগে পড়েছি। মাও ভাত বসিয়ে দিয়েছে, সারাদিন পরে একটু খাবো আর রেস্ট নেব, আর টিউশন পড়ানো আছে। যাই তো
চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা, ভালো থেকো।